আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, একটা বিষয় আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে কি যে টিকটকে কমেন্ট রিপ্লাই ভিডিও দেওয়া যাচ্ছে না। মানে আমার ভিডিওতে যা কমেন্ট করতেছে তার মধ্যে প্রায় 30% লোকে কমেন্ট করতেছে যে আসলে টিকটকে রিপ্লাই ভিডিও দেওয়া না। সেটা কি রকম, কিভাবে? এই যে দেখেন, প্রথমে আমি টিকটকে চলে আসলাম, তারপর এখানে দেখেন আমি একটা ভিডিও প্লে করতেছি, তারপর কমেন্টে ক্লিক করে দিয়েছি। আমি যদি কমেন্টে টাইপ করে ধরে থাকি তাহলে দেখেন এখানে রিপ্লে উইথ ভিডিও নামে একটা লেখা আসছে, যেটা দিয়ে আমি রিপ্লাই ভিডিও দিতে পারবো, কমেন্টটা স্ক্রিনে বেশি উঠবে। এখন এটা অনেকেরই দেওয়া যাচ্ছে না। এই অপশনটা আপনার কেন আসতেছে না, কিভাবে আনবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি দুটো সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আমি জানি আপনি টিকটকে ঘোরাফেরা করছেন, কোনো নতুন ভিডিও পান নাই। এই যে এই প্রথম এই ভিডিওটা হয়তো আপনি পাইছেন। এই ভিডিওতে আমি একদম সঠিক প্রসেসটা কভার করার ট্রাই করবো যে আসলে কিভাবে আপনারা ওই সমস্যাটা সমাধান করবেন। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, টিকটক অ্যাপসে চলে যেতে হবে। আমি লাইভ পূর্ব আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই। ইতিমধ্যে একটা ভিডিও প্লে করছি, সেই ভিডিওর কমেন্টে দেখেন একটা কমেন্ট আছে, সেই কমেন্টে যদি আমি টাচ করি, এখানে দেখেন একটা কমেন্ট করছে, সেই কমেন্টে যদি ক্লিক করি রিপ্লাই উইথ ভিডিও এই অপশনটা শো হচ্ছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে কি, আমার একটা ভিডিও প্লে করতেছি, সেম এই ভিডিওতেও একটা কমেন্ট আছে। দেখেন এই কমেন্টটা একটা চাপ দিয়েছি, তারপর এখানে দেখেন একটা কমেন্ট করছে যেটাতে লেখা আছে সাপোর্ট কইরেন। এখন এই কমেন্টে যদি আমি ট্যাপ করে ধরে থাকি তাহলে দেখেন ভাই কোন রকম রিপ্লাই উইথ ভিডিও এই অপশনটা এখানে দেখা যাচ্ছে না, মানে এই অপশনটা এখানে নাই। কিন্তু কেন? এই যে গত একটা ভিডিওতে আসছিল, এইটাতে আবার নাই কেন, বা এইটাতে কেন চলে গিয়েছে? এন্ড আরেকটা বিষয় আপনাদেরকে দেখে, আরেকটা ভিডিও যদি এখানে প্লে করি, এখানে দেখেন দুইটা কমেন্ট আছে, সেই কমেন্টে চাপ দিয়েছি। এন্ড দেখেন আরেকটা কমেন্ট আমি ট্যাপ করে দেখছি, দেখেন এই কমেন্ট আবার রিপ্লাই উইথ ভিডিওটা শো হচ্ছে। ভাই আসলে এখানে কাহিনীটা কি, আপনারা কেন শো হচ্ছে না? প্রথম আমি সাজেশন করবো, আপনি আসলে কোন কমেন্টে, মানে আপনি প্রত্যেকটা কমেন্টে এই অপশনটা পাচ্ছেন না, নাকি শুধুমাত্র কয়েকটা কমেন্টে পাচ্ছেন না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, তো আমি প্রসেসটা দেখা দিচ্ছি আসলে ওগুলো কেন শো হচ্ছে না। তো গাইস, এটা এই জন্য শো হচ্ছে না, এটার সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো, কিভাবে আপনারা সমাধান করতে পারবেন। দুইটা মেথড আপনাদেরকে দেখাবো, দুইটা মেথডে আপনারা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান হবে। তো প্রথম যেটা মেথড সেটা হচ্ছে কি, এই যে দেখেন প্লাস এখানে একটা টাচ করে দিব। আমি একটা ভিডিও সিলেক্ট করতেছি, ফর এক্সাম্পল একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি এখানে। অলরাইট, রাইট নাও আই সিলেক্ট আ ভিডিও। সো জাস্ট নেক্সট বাটনটা টাচ করে দিয়েছি, তারপর এখানে দেখেন, তাহলে এখানে দেখেন বেশ কিছু অপশন শো করছে। এই যে দেখেন এই অপশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন, সেটা হচ্ছে কি অ্যালাউ কমেন্ট। হ্যাঁ, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কমেন্ট রিপ্লাই ভিডিও দিতে না পারেন, তাহলে আমি শিওর ওই ব্যক্তিটার রিপ্লাই ভিডিও অপশনটা বা কমেন্ট অপশনটা বন্ধ করে রাখছে, এই জন্য আপনি রিপ্লাই ভিডিও দিতে পারতেছেন না। রিসেন্টলি আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখা দিছি, আমার দুইটা কমেন্ট রিপ্লাই দেওয়া যাচ্ছে, বাট একটা কমেন্ট রিপ্লাই দেওয়া যাচ্ছে না। ওই কমেন্টের মালিক বন্ধ করে রাখছে, রিপ্লাই ভিডিও দেওয়ার অপশনটা বন্ধ করে রাখছে। আর যদি একান্ত আপনার একদম অপশনটা চলে যায়, মানে আপনার টিকটক থেকে সেই অপশনটা একদম চলে যায়, কোনো একটা কমেন্টে রিপ্লাই দিতে পারতেছেন না, সেক্ষেত্রে আমি প্রসেসটা দেখা দিচ্ছি। এন্ড এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এখানে দেখেন টোটালি 5টা ভিডিও আছে, এন্ড এই ভিডিওগুলোর মধ্যে 2টা বা 4টা কমেন্ট রিপ্লাই দেওয়া যাচ্ছে, এই ভিডিওর কমেন্টটা রিপ্লাই দেওয়া যাচ্ছে না। তার মানে এই কমেন্টের মালিক ওই কমেন্ট অপশনটা বন্ধ করে রাখছে, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সো এখন মূলত প্রসেসটা হচ্ছে কি যে আসলে এই মেথড যদি আমাদের না হয়, মানে আপনাদের যদি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে না পারি, রিপ্লাই ভিডিও দিতে না পারি, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, 3 লাইনটা টাচ করে দিতে হবে। তো গাইস, আমরা সবাই জানি টিকটকের ইন্টারনাল কোনো যদি প্রবলেম হয় সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সলভ করতে হয়। সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, 3 লাইনটা টাচ করে দিতে হবে। তার মানে আমাদের একটা সঠিক রিপোর্ট দিয়ে দেখাতে হবে, বা সঠিক একটা রিপোর্ট দিয়ে তাদেরকে জানাতে হবে। হ্যাঁ, রিপোর্ট অনেকেই দেয়, কিন্তু সঠিক রিপোর্ট আসলে কয়জনে বা দিতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে কিভাবে একটা রিপোর্ট করবেন ওই অপশনের জন্য সেটাই দেখা দিচ্ছি। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, কোন একটা ভিডিও এরকম প্লে করতে হবে, হ্যাঁ, যেটাতে শো হচ্ছে না, সেই ভিডিওর কমেন্টে চলে যেতে হবে, তারপর ওই কমেন্টে ট্যাপ করে দেওয়া থাকবেন। দেখেন ইতিমধ্যে শো হচ্ছে না, এটার একটা স্ক্রিনশট আপনি নেবেন, অথবা আপনি 3 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের একটা ভিডিও এখান থেকে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন। যাই হোক, একটা স্ক্রিনশট নিলেই হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, সেম ভাবে 3 লাইনে টাচ করতে হবে। তারপর এখানে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিতে হবে। আরেকটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা দেখে আপনার সলভ হয়েছে কিনা, মানে আপনি সমাধান পাইছেন কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আপনার মতামতটা কি। হ্যাঁ, আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ভিডিও সবার আগে পাওয়ার জন্য, বা পাশে থেকে বেল আইকনে ক্লিক করে
করে অল সিলেক্ট করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস এখানে সেটিংস এন্ড প্রাইভেসি আসার পর এখানে দেখেন রিপোর্ট এ প্রবলেম নামে এটা প্রত্যেকের একটা অপশন থাকবে, এটা একদম লাস্টে থাকে। এই রিপোর্ট এ প্রবলেম এটাতে ট্রান্সফার করে দিতে হবে। অলরাইট, সো গাইস সো ট্রান্সফার এর সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের শো হবে। সো এখানে আমাদের দেখেন অনেকগুলো অপশন, এখানে আসলে আপনি কোনটাতে চাপ দিবেন। অনেকে আছেন অনেক মানে সিস্টেম আর অনেক সেটিংস এ চাপ দিয়ে মানে হোদাই রিপোর্ট করেন, আসলে কোনো কাজ করে না। সো এই যে রিয়েল প্রসেসটা বা রিয়েল রিপোর্ট সিস্টেমটা আপনাদেরকে দেখা দিচ্ছি, সেই জন্য যে কাজটি করতে হবে আপনাদের এখানে দেখেন ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল, আর তারপর হচ্ছে কি ইন্টারঅ্যাকশন, তারপর ফিট এন্ড প্লেব্যাক, তারপর হচ্ছে কি লাইভ অ্যাকাউন্ট গ্রোথ। সো আমাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় নম্বর ইন্টারঅ্যাকশন, এটাতে টাচ করে দিতে হবে। সো আমাদের যে কাজটি করতে হবে দ্বিতীয় নম্বর ইন্টারঅ্যাকশন, এটাতে টাচ করে দিতে হবে। তারপর আমাদের যেহেতু মানে ইয়াতে সমস্যা, কমেন্টের সমস্যা, তাই না, সেই জন্য আমাদের কমেন্ট অপশন একটা চাপ দিতে হবে। হ্যাঁ, তো কমেন্টে চাপ দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। তো এখানে দেখেন চারটা অপশন শো হচ্ছে। একটা হচ্ছে কি কমেন্ট ইনটু ফাস্ট, চেঞ্জ ইন কমেন্ট সেটিংস, আনাবল টু ফাস্ট কমেন্ট, আনাবল টু লোড কমেন্টস। এখানে আমাদের যে কাজটি করতে হবে আদার একটা সিলেক্ট করতে হবে, যেহেতু তারা এখানে চারটা কথা বলছে, এই চারটার মধ্যে আমাদের সমস্যাটা কোনোটাতেই নেই, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আদারে ক্লিক করতে হবে, মানে আমাদের অন্যান্যতে ক্লিক করতে হবে। আমাদের সমস্যাটা হচ্ছে কি অন্যান্য, যেটা উল্লেখ নাই ওখানে। হ্যাঁ, তো এখানে যে কাজটি করতে হবে তারা বুঝতে পারছে আসলে আপনার সমস্যাটাকে সলভ করতে পারছেন বা সলভ হয়েছে, এগুলো পড়ার পর আমরা কি করবো নোতে একটা ক্লিক করে দেবো, মানে আমাদের সমস্যাটা সলভ হয় নাই, এই জন্য আমরা নিড মোর হেল্প নামে একটা লেখা আছে, আরো হেল্প প্রয়োজন, এই জন্য আমরা আরো হেল্প প্রয়োজন এটাতে ক্লিক করে দেবো, মানে আমাদের আরো সাহায্য প্রয়োজন। তারপর এখানে দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। সো এখানে আমাদের কি কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন সাজেশন হিসেবে কিছু মেসেজ এখানে দেওয়া আছে, জাস্ট এগুলো আপনারা ইগনোর করবেন, এগুলো আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট কি করবেন এখানে হাই লিখে একটা সেন্ড করে দিবেন। হ্যাঁ, হাই লিখে দেখেন এই যে হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ, একটা রিপ্লাই চলে আসছে। হাই লিখে মানে কি করবেন সেন্ড করবেন, তারপরে একটা রিপ্লাই চলে আসবে। এখানে আপনি যে কাজটি করবেন একটা টেক্সট আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে কি একটা টেক্সট আপনাকে লিখতে হবে, একটা লেখা তাদেরকে দিতে হবে, একটা রিপোর্টের একটা লেখাটি কিন্তু আপনারা সবাই জানেন রিপোর্টে একটা লেখা থাকে, সেই লেখাটা আমি সবকিছু বুঝে এখানে বলছি। জাস্ট এই লেখাটা আপনাকে ওখানে নিয়ে পেস্ট করতে হবে, কিভাবে দেখা দিচ্ছি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি আমি। আপনি এই লেখাটা কোথায় পেতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা একটা কমেন্ট একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই লেখাটা পেয়ে যাবেন। আমরা সবাই জানি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে এই লেখাগুলো মানে কি করা যায় না, কপি করা যায় না, যার কারণে আমি আপনাদের সুবিধাতে একটা লিঙ্কের সিস্টেম করে দিচ্ছি। জাস্ট আপনি কমেন্টে দেখেন একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আপনি এই লেখাটা পেয়ে যাবেন। জাস্ট ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, যে প্রসেসগুলো দেখেছে প্রসেসগুলো ফলো করে জাস্ট এই লেখাটা এখানে এসে এরকম পেস্ট করে দিবেন। তারপর এখানে দেখেন সেন্ড অপশনটা টাচ করে দিবেন। তো গাইস ওই লেখাটা এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে ঠিক এই হচ্ছে, তার মানে দেখেন এখনো কিন্তু আমাদের যে আসলে রিপোর্ট দেওয়ার সিস্টেমটা সেটা কিন্তু এখনো আসে নাই। তো যে কাজটি করতে হবে এখানে আবারও একটা মেসেজ লিখতে হবে, যেটা হচ্ছে কি দেখেন ক্যান নট, হ্যাঁ ক্যান নট, আমি আপনাদেরকে স্পষ্ট আকারে বলতেছি ক্যান নট রিপ্লাই ভিডিও উইথ কমেন্ট। হ্যাঁ, এটা লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন, তারপর সেন্ড অপশন এটা টাচ করে দিবেন। তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এখানে দেখেন একটা টিকিট চলে আসছে, যেটা আমরা টিকিট সাবমিট করতে পারবো বা তাদের সাথে সরাসরি তাদেরকে পাঠাতে পারবো, এরকম একটা ফর্ম আমাদের চলে আসছে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে নট হেল্পফুল এটাতে টাচ করে দিতে হবে। এটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে নিচে দেখেন এখানে সাবমিট টিকিট নামে একটা লেখা আছে, এটাতে টাচ করে দিতে হবে, মানে আমাদের একটা টিকিট সাবমিট করতে হবে। তারপর এখানে দেখেন ফাইনাল একটা ভিডিও অপশন একটা ফটো অপশন চলে আসছে, জাস্ট আপনি ফটো অপশনে টাচ করে দিবেন। যে স্ক্রিনশটটা আপনি নিয়েছিলেন সেই স্ক্রিনশটে জাস্ট সিলেক্ট করে আপনি ওকে বাটনে টাচ করে দিবেন, স্ক্রিনশট এখানে সিলেক্ট হয়ে যাবে, জাস্ট টু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখেন স্ক্রিনশটটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে দেখেন ডিসক্রাইব হোয়াট ইউ নিড হেল্প উইথ ফর ইউর সেফটি, ডু নট ইনক্লুড এনি পার্সোনাল ইনফরমেশন, মানে ব্যক্তিগত কোনো ইনফরমেশন ছাড়া আপনি যে কোনো কিছু এখানে আলোচনা করতে পারেন বা এখানে লিখে জানাতে পারেন। সো এখানে যে কাজটি করবেন, যে লেখাটা আমি আপনাদেরকে দিছি সেই লেখাটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আমি সবকিছু বলে দিয়েছি। হ্যাঁ, আপনি জাস্ট কপি পেস্ট করলেই হবে। আর যারা কপি করতে পারেন না ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে, তাদের জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, জাস্ট ওখানে ক্লিক করে আপনি এই লেখাটা কপি করতে পারবেন, খুবই সিম্পল। সো এরপর আপনি যে কাজটি করবেন সাবমিট অপশন আছে নিচে দেখেন সাবমিট অপশনটা টাচ করে দিবেন, মানে আমাদের টিকিটটা সাবমিট করে দিতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদের অবশ্যই জানতে হবে, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে বলতেছি। দেখেন ফাইনালি আমাদের একটা টিকিট সাবমিট হয়ে গেছে। অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার পরে এটা কিন্তু তারা রিভিউ করবে। তারা রিভিউ করে যদি দেখে যে আসলে আমরা রিপ্লাই উইথ ভিডিও ওই অপশনের প্রযোজ্য, এটা আমাদের প্রয়োজন, অবশ্যই তারা অবশ্যই দিয়ে দিবে। হ্যাঁ, 24 ঘন্টার ভিতর। আর আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই টিকটক অ্যাপসটা আপডেট করতে হবে 24 ঘন্টা পর। সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমি প্রথমে দেখতেন হাই লিখছিলাম। হ্যাঁ, তারপর তারা রিপ্লাই দিয়েছিল হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ, এরকম একটা লেখা তারা বলছিল। তারপর আমি কিন্তু আমার লেখাটা সরাসরি
সরাসরি পেস্ট করে দিয়েছিলাম। তারপর এখানে দেখেন তারা কিন্তু অন্যরকম কিছু প্রশ্ন এখানে শো করাইছিল, যেটা আমাদের টিকিট অপশনটা বা ফর্ম অপশনটা আমরা পাই নাই। সো এখানে দেখেন সরাসরি একটা লিখতে হয়েছে ক্যান নট রিপ্লাই উইথ কমেন্ট, এরকম একটা লিখে আমাদের মানে লিখতে হয়েছিল। তো আপনারা কি করবেন, এই লেখাটা পেস্ট করার পর এই লেখাটা অবশ্যই লিখবেন ক্যান নট রিপ্লাই ভিডিও উইথ কমেন্ট। সঠিকভাবে কিভাবে ফর্ম সাবমিট করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিলাম। জাস্ট এইটা করার পর আপনি 24 ঘন্টা অপেক্ষা করবেন, দেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের টিকটকের সমস্যাটার সমাধান হতে পারে, সমাধান হবে। তো গাইস হচ্ছে মূলত রিপ্লাই ভিডিও উইথ কমেন্ট, এই সমস্যার সমাধান বা সঠিক একটা রিপোর্ট সিস্টেম বা সম্পূর্ণ একটা প্রসেস আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আদার্স কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।